গুড মর্নিং সবাইকে আর একবার। আজকে সবার সামনে আসাটাই কারণ হচ্ছে মানে লাইটটা চলে গেছিলো, সে কারণে বললাম তো বুঝতে পারছেন যে কোথায় আছি। সকাল সকাল মানে আমি মাঝে মাঝে ভাবি সকালটা কেন ভগবান দেয়, সকালটা না দিলে আমাকে জিমটা আসতে হয় না। এটা একটা বিরাট আমার কাছে চাপের এবং চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যে আমি সকালবেলা এসে জিম করি। হ্যাঁ, তো সকাল সকাল আসার এটাই কারণ যে আজকে আমরা একটা জায়গা যাব। জায়গা বলতে এখানে আজকে আছে সাউথ আফ্রিকান টু ইন্ডিয়ান ম্যাচ। এখন তো আপনারা জানেন যে ম্যাচ চলছে, ইভেন ম্যাচ চলছে, তো সেখানে আজকে দেখতে যাব। আজকে আমরা যাব হচ্ছে পিটোরিয়া। আজকে একটু দূর আছে আমাদের বাড়ি থেকে, ম্যাক্সিমাম আপনারা ধরুন 50 থেকে 60 কিলোমিটার দূর। আর শুক্রবার একটা হবে, যেটা হবে ওয়ান্ডার স্টেডিয়ামে, সেটা আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম আপনার হচ্ছে 6 কিলোমিটার। কিন্তু আমরা ভুল করে মানে 15 তারিখটা না কেটে 13 তারিখে কেটে ফেলেছি। মানে ও ভেবেছে হয়তো যে 13 তারিখে ওয়ান্ডারার্সের খেলা আছে, সেই জন্য ওটা কেটে ফেলেছে। তো কিছু করার নেই, ও ফুলে আজকে যেতে পারছি। ইভেন আজকে টানা 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইভেন বলেওছে যে আপনার 2 সপ্তাহ বৃষ্টি হয়ে যাবে, 2 সপ্তাহ বৃষ্টি হবে। তো দেখা যাক কি হয়, ঠাকুর করে যেন আজকে ওয়েদারটা ঠিকঠাক থাকে। ইভেন আজকে রোদ উঠেছে, যেন ভালো থাকে ওয়েদারটা। এটাই মানে চাওয়ার আর কি, যে আর কিছু চাওয়ার নেই গো। তো চলুন আজকে আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো, যতটা পারবো ফুটেজ নেওয়ার চেষ্টা করব, দেখাবো আপনাদেরকে, আপনারাও দেখবেন যে। আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি কোথাও খেলা দেখতে যাচ্ছি। ঘরেতে তো খেলা দেখি বাবাদের সাথে, আমার বাবার সাথে, বিয়ের পর ওর সাথে, বাড়ির সবার সাথে দেখতাম। হ্যাঁ, মানে আমি ক্রিকেটটা বুঝি, ফুটবল আমি একদমই বুঝি না। ক্রিকেটে তা অনেকটাই বুঝি, অনেকে চিনিও। তো আজকে সেটা একবার লাইভ দেখবো। মানে সব থেকে এক্সাইটেড হচ্ছে আমার বাড়ির লোকরা, আমার ভাইয়েরা। হ্যাঁ, মানে আমার যে ছোট ভাই আছে সে পর্যন্ত বলছে, মানে দেওর কিন্তু কাম ভাই, মানে ছোট তো, এবার দেওর তো ইয়ে হয় না। এবার সে আবার বলছে, বৌদি তুমি কিন্তু আমাকে ওখানে গিয়ে ফোন করবে। এমন একদম তুই কোনো চিন্তা করিস না, তোকে ফোন করবো। মানে ও খালি ইয়ে করছে। আর মানে কীরকম সিচুয়েশন দেখুন, মানে ওইটুকু ছেলে আজকে বাবা হারা হয়ে আছে। কালকে 1 বছর হয়ে গেল বাৎসরিক, ছোটো বাবার বাৎসরিক হলো কালকে। মানে ও যে মানে সবার যে ওখানে শ্রাদ্ধ হচ্ছে, মানে বাৎসরিকে, প্রথম বছর বাৎসরিকে তো শ্রাদ্ধ হয়, মানে ওখানে যে শ্রাদ্ধ হচ্ছে গিয়েছে, ও সেটা কিন্তু দেয় না। আমি যেই ফোন করেছি ও কিন্তু একটি কথা, এই জানিস তো বৌদি খেলা দেখতে যাবে, আমাকে ওখান থেকে ফোন করবে, তোদের কাউকে করবে। মানে ওর সেই জ্ঞানটা নেই এখনো, সেই জ্ঞানটা তৈরি হয়নি যে আমার বাবা নেই। মানে তাহলে কত অল্প বয়সে বাবা হারা হলো। মানে এটাই সব থেকে আমার কাছে কষ্টদায়ক। ইভেন মানে আমরা খুবই মিস করি, আমাদের পুরো ফ্যামিলি, মানে আমরা খুব মিস করি ওই মানুষটাকে। মানে কীরকম জানেন তো, মানে আমাদের বাড়িতে সবাই আছে, বাবা আছেন, বড় কাকা আছেন, মানে আমাদের বাড়িতে সবাই সবার হেল্পে আছে। যেটা অ্যাকচুয়ালি হওয়া দরকার সেটা কিন্তু সবাই সবার হেল্পে আছে। হ্যাঁ, সবার বিপদে এসে দাঁড়ায়, ইয়ে করে। হ্যাঁ, আর সবাই কিন্তু ওই বাংলায় একটা কথা আছে না, যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ, বেসিক্যালি ছোট বাবা হচ্ছে সবার মানে মুশকিল আসান, কি আনতে হবে না আনতে হবে। তো মানে আমরা প্রতি পদে পদে মিস করি সবাই। মানে ইভেন এটাও হয়েছে যে দিদিয়া কালকে আসতে পারেনি, যেহেতু ব্যাটার পরীক্ষা চলছে, ও ওইদিকে মিস করছে খুব। কারণ একটা কিছু বাড়িতে তখন একটা অনুষ্ঠান বা সব একটা কিছু একটা হলে সবাই যখন আসে, কেউ যদি বাড়ি একটা মেম্বার না আসতে পারে তার কতটা কষ্ট হয়। মানে এদিকে দিদিয়া আসতে পারেনি, এদিকে আমি যেতে পারিনি, মানে বাড়িতে মানে একটা বিরাট। যতই ভিডিও কলে দেখা হোক, মানে যারা বাইরে থাকে, আমি অন্তত জানি যে আমি এখন সেখানে ফিল করছি যে যারা বাইরে থাকে তাদের কি হয়, তাদের কতটা কষ্ট হয়। হ্যাঁ, মানে যারা থাকেন না তাদেরও হয়তো হয়, মানে যারা
বাড়িতে থাকেন তারাও বুঝে, মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা বা আমার বাবা বাড়ির লোকেরা সব ফিল করছে। তো যাই হোক, সে চলে গেছে, যে চলে গেছে সে তো আর ফিরবে না। দেখুন, সে 1 বছর চলে গেছে, 1 বছর তো কিচ্ছু আটকে নেই। আমি এটাই রিয়েলাইজ করলাম যে একটা মানুষ যে চলে গেছে তার জন্য কিন্তু কিচ্ছু আটকে নেই, কোনো আনন্দ কিচ্ছু কি আটকে নেই, সবই কিন্তু চলছে। অথচ সে কিন্তু মানে তার অনুপস্থিতিতেই সব চলছে, এটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিছু ফ্যাক্ট না। তো চলুন, আজকে তো যাচ্ছি, আপনাদেরকে দেখাবো, কতটা নিতে পারবো দেখাবো। এখন আগে এগুলোকে শাড়ি, আজকে ভাবছি আর কার্ডিও করবো না, আজকে হার্ড জিম করেই ছেড়ে চলে যাব। বাজার যেতে হবে, একবার বাজার যাব, তারপরে এসে তার খাবার করবো, তারপর আমরা বেরোবো এখান থেকে 2:30টার দিকে। যথারীতি জিম সেরে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, স্নান করলাম, পুজো দিলাম, এবার গেলাম রান্না করে। কারণ আমি দেখলাম একবারে রান্নাটা কিছুটা করে নিই, রাতের ডালটা করে রেখে দেবো। ওই যেটা আমরা যেটা অরহর ডাল বলি, এখানে টুর ডাল বলে, তো টুর ডালের একটু ডাল করে রাখবো। লুচি আছে দেখা যাক, গুনে রাখি কটা আছে, সেরকম অনুযায়ী তো পরোটাটা রাতে বলতে হবে, সেরকম পরোটাটা রাতে বলে দেবো। 4টে বা 5টা পরোটা বললে এনাফ হয়ে যাবে আমাদের 3জনা। 3জনা বলতে আপনারা দেখেছেন যে একটা আমার কাছে বোন ছিল, ওই আমরা যখন ইস্টারে গেছিলাম ওই নাকশিকে, আপনাদের হয়তো মনে আছে, ওই নাকশি আবার এসছে এখানে, ও এখন লং টাইমে এসছে, তো ও এখন এখানে থাকবে, তো ও আমার কাছে এখন আছে। তো আমরা 3জনা আছি, ও অফিস গেছে, যেহেতু আজকে খেলা দিতে ও আজকে ঘরেই আছে, তো সেই জন্যই আর কি ব্যবস্থাগুলো করে দিয়ে যাব। তো এখন ও তো ভাত খাবে, আমি একটু চা লুচি খেলবো, আপনারা তো জানেন, আপনাদেরকে বলেছিলাম যে আমার জন্য লুচি পরোটা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে, তো ওগুলো করে দেবো। আর ভাত আছে, তরকারি আছে, মাশরুমে আছে, একটু সর্ষে বাটা আছে, একটু একটা ডিম ভেজে দেবো, এগুলোই করে দিয়ে একবার একটু করে বাজারটা যাবো। বাজারের দুধ আলু ওগুলোই কেনার আছে, ওগুলো একটু কিনে নিয়ে আসবো। তো চলুন আগে ঝটপট করে এগুলো কাজগুলো এগিয়ে নিই, তারপর ওখানে দেখা হবে।
তুলে নি अरे बोलो बोलो different sets of values will be calculated. Car hire and means car hire is a cover, which is not cover, is an active. মেঘটা অপূর্ব লাগছে আজ দেখতে, মাঝে আবার ডিভাইস হয়েছে দেখো। হ্যাঁ না না, বেশি অপূর্ব লাগে কাজ নেই আজকে। With 2 overs left. That's 203 runs now for India, comprising 14 fours and 12 sixes. Runs to Tilak Varma. Tilak Varma's 100 runs coming off 51 balls. यहाँ पे Marco Jansen to bowl the final over in this innings. कनेक्ट नहीं हुआ ना, इधर ही आ रहा है। खतर में
चल सिद्ध फड़िए तू बेतरी हो या मरिए हाय कोई तो चल सिद्ध फड़िए तू बेतरी हो या कुछ करिए बस बस बड़ा हो गए अब कुछ करिए ओ कोई तो चल सिद्ध फड़िए तू बेतरी हो या मरिए हो कोई तो चल सिद्ध फड़िए तू बेतरी हो या मरिए And that is the match, ladies and gentlemen, boys and girls. India. তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেল। তো বাড়ি এলাম, ওদিকে রান্নাঘরে ওদিকে ঢুকে গেল। ডাল ফাল তো করে গেছিলাম, একটু বললাম গরম করুক, কারণ বাইরে থেকে এসেছি তো একটু চেঞ্জ করলাম। একটু ডিম ভাজলো, যেহেতু এনাক্সি আছে, একটু ভাত ছিল সেগুলো। তারপর আমি ফ্রেশ হয়ে গিয়ে ভাত গরম করলাম, ডালটাই হলো, সবাই মিলে খাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে এবার হাড় বডি দিচ্ছি, মানে চোখগুলো দেখে অন্তত আপনারা বুঝতে পারছেন যে আমার ঘুম এবার প্রচণ্ড ঘুম আসছে। মানে অত এক্সাইটমেন্টের পর অত চিৎকার করে, আমি জানি না আজ কাল সকালে আমার গলাটা বেরোবে কি না, এখনই দেবে গেছে, কাল সকালে বেরোবে কি না আমি ঠিক জানি না, এত চিৎকার করেছি। তো আজকের মতন গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। টাটা, গুড নাইট।